চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। এক মহিলাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল আবারও এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায়। ডোমকল থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে 69 ও 77 ধারায় ওই মহিলা মামলা করেন। মহিলার অভিযোগ, শুধু সহবাস নয়, সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল করে ওই সিভিক। থানায় লিখিত অভিযোগ করেও হয়নি সুরাহা। প্রাণনাশের হুমকি দিয়ে চলেছে ওই সিভিক ভলেন্টিয়ার। তারপরেও ওই সিভিক ভলেন্টিয়ার কিভাবে ডিউটি করছে প্রশ্ন উঠছে। বিষয়টা বলতে আমার সঙ্গে প্রথমে ফোনে আলাপ হয়। ফোনে আলাপ হওয়ার পরে আমার সঙ্গে কিছুদিন কথা বলতে বলতে আমি প্রথমে রাজি হই না ওর সঙ্গে। ও আমাকে বলে আমি সিভিক, বলে আমাকে অনেক কিছু দিব, প্রলোভন দেখায়। দেখিয়ে আমার সঙ্গে মাঝে মাঝে ফোন করে তারপরে বলতে বলতে আমার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক তৈরি হওয়ার পরে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তারপরে বলে যে আমি সিভিক, অনেক টাকা করি, আমার কোনো বউ ছেলে নাই, আমি তোমাকে নিয়ে সংসার করতে চাই। তাই বলে আমার কাছ থেকে কিছু টাকা এবং সোনার মালা, আংটি এবং 90,000 টাকা আমার কাছ থেকে ও নিয়ে নেয়। নেওয়ার পরে তারপরে ও একের পর এক আমার বাড়িতে যাতায়াত করে, সম্পর্ক করে, শারীরিক সম্পর্ক করে, অনেক কিছু লোভ দেখায়। লোভ দেখানোর পরেও ও এমন কিছু করে আমার সঙ্গে। তারপরে আমার সঙ্গে এগুলো এখন ও অস্বীকার করছে, কোনো কিছু স্বীকার করতে চাইছে না। তারপরে ও এরকম করতে করতে আমার কিছু খারাপ ছবি, কখন আমার না জানতে আমাকে না বলে ও কীভাবে আমার ছবি ও তুলে, নেগেটিভ ছবি তুলে নিয়েছে। তুলে নেওয়ার পরে আপনার ছবিগুলোকে আমার ভাইরাল করে দিয়েছে। এবং আমার ছবি ভাইরাল করার পরে আমি মৃত্যুর দিকে একবার এগিয়ে যাই। তারপরে আমার যেখানে আত্মীয় স্বজন, গ্রামবাসী, কেরালা, যেখানে আছে সেখানে সব জায়গাতেই আমার এই নেগেটিভ ছবি চলে গেছে। আমার সব জায়গাতেই অশান্তি, কোথাও শান্তি নেই। আমাকে স্বামীর বাড়ি থেকে মারধর করে বের করে দিয়েছে ওর কারণে। আমার বোনের ঘরে অশান্তি, আমার মেয়েকে ভাত দিচ্ছে না, ছেলের বউকে আসতে দিচ্ছে না, আমার আরেক মেয়ের বাড়িতে অশান্তি, আর সব জায়গাতেই অশান্তি, কেউ কোথায় শান্তিতে নাই ওর জন্যে। আমি কী করব এখন ভেবে পাচ্ছি না। আমি এ কারণে দমকল থানায় অভিযোগ জানাই এবং এসপি অফিস দিয়ে যাই, কিন্তু থানার পুলিশ আইসি এবং দমকল থানার পুলিশ ওর এগেনস্টে কিছুই করছে না, আমাকে কোনো ন্যায় বিচার পাইয়ে দিচ্ছে না। এতদিন ধরে এখন পর্যন্ত সে ডিউটি অবস্থায় আছে, অনেক করছে। তারপরে আমাকে এরকমভাবে এখনও বলছে যে কেস হওয়ার পরেও বলছে যে তুই যদি আমাকে জেল খাটাস, আমার কাছে আরও অনেক ছবি আছে, সেগুলো তো এবার কয়েক মানুষ দেখেছে, এবার গোটা ভারতবর্ষের লোক দেখবে, তুই আর আমার কিছুই করতে পারবি না, এরকমভাবে আমাকে হুমকি দিচ্ছে। এবং যদি জেল খাটতে হয় তোকে আমি মেরে ফেলবো, এবং আমার ছেলে মেয়েকেও মেরে ফেলার হুমকি দিচ্ছে। বাইরে বেরাতে পারছে না, কারোর সঙ্গে আমার সেরকম সম্পর্ক নাই। আমি এখন চাইছি, আমার ছেলে মেয়ে তো আমি পাচ্ছি না, সংসার পাচ্ছি না, কিছুই পাচ্ছি না। আমি এর জন্য ওর কঠিন শাস্তি চাই। আমি ন্যায় বিচার যাতে পাই সেটা আপনারা ব্যবস্থা করুন। উনি সিভিক পুলিশের চাকরি করে দমকল থানায়। কেস হওয়ার পরও তিনি চাকরি করছেন, এখনও চাকরি করছেন। পুলিশ হওয়ার পদক্ষেপ কিছুই করেনি এখনও। হ্যাঁ, ওদের ফ্যামিলি সবাই জানে। ওরা তরফ থেকে আমাকে এখন বলতে চাইছে যে একটা মীমাংসা করে, সেটা বলতে চাইছে। সেটার জন্য ওরা কিছুই ভাবছে না, শুধু ওরা বলছে একটু মীমাংসা করে দেখো, এটাই বলছে। শারীরিক সম্পর্ক ছাড়া আমাকে তো ব্ল্যাকমেল করেই তারপরে আমার কাছে অনেক জিনিসপত্র, টাকা পয়সা ও হাতিয়ে নিয়েছে।
সেগুলো কিছুই স্বীকার করছে না, এখন অস্বীকার করছে। আমি মানে অনেক কিছুই ওকে দিয়েছি, স্বীকার খাচ্ছে না, ওগুলো অস্বীকার খাচ্ছে। এটা নিয়ে প্রথম দমকল থানায় কেস করা হয়েছিল, ওটা চেপে নিয়েছিল না। তারপরে আমি এসডিওপিও স্যারের কাছে যাই, স্যার কেসটা করিয়ে দেয়। এখান থেকে আমি এসপি কোর্টে যাই, ওখান থেকেও অর্ডার হয়। তাও এখন পর্যন্ত দমকল থানার পুলিশ ওর বেসতে কিছুই করেনি। কেসটা আয়াও হচ্ছে উজ্জ্বল স্যার।